প্রিয় বন্ধুরা, আমি আপনাদের সামনে কোরআন কারীমের একটি আয়াত তেলাওয়াত করেছি, সূরা আল বাকারার 208 নম্বর আয়াত। আমি চেষ্টা করব আয়াতের আলোকে কিছু তাফসীর পেশ করার জন্য। আমরা প্রাণ ভরে শুনবো, রাজি আছি তো? প্রিয় ভাইরা, দেখেন কোরআন কারীম আল্লাহর কালাম আমরা জানি, এবং এর মূল ভিতরে তাফসীরও আল্লাহ নিজেই কোরআনের বহু জায়গায় একটা আয়াতের তাফসীর আরেকটা আয়াত দিয়ে করে দিয়েছেন। তিনি বলেছেন, ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হক ওয়া আহসানা তাফসীরা। সূরা ফুরকানে আল্লাহ বলছেন, দুনিয়ার সকল জটিল সমস্যার সমাধান আমি কোরআনে এনে দিয়েছি এবং উত্তম তাফসীর আমি দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। আজকের আয়াত কানার শানে নজরুলটা একটু শুনি, আগে মন দিয়ে শুনবেন। আল্লাহ নবীর উপরে কিছু ইহুদি আলেমরা ঈমান আন মদিনা, বিশেষ করে আব্দুল্লাহ বিন সালাম সহ একদল ইহুদি আলেম ছিলেন। তারা ঈমান আনার পরে নবীজির কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা একটু দাবি করছি। কি দাবি? ইয়াউমুস সাবতি ইয়াউমুন কুননা নুআজ্জিমু। আমরা শনিবারের দিনটাকে পবিত্র দিন মানি, আমরা একটু সম্মান করতে চাই আগামী দিনেও। আর ওয়া ইন্নাত তাওরাতা কিতাবুল্লাহ ফালনাকুম বিহা ফিল্লাইল। তাওরাত হলো আল্লাহর কিতাব, আমরা তো রাতে এই কিতাব পড়ব, সালাত আদায় করব। আমাদের একটু অনুমতি দিন, ফাদান, আমাদের অনুমতি দিন। আল্লাহর নবী তাদের এই কথার প্রেক্ষিতে বললেন, এই মুহূর্তে তোমাদের উদ্দেশ্যে আল্লাহর কোরআনের আয়াত নাজিল হয়ে গেল। ফানাজালাত হাযিহিল আয়াত ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওয়া যারা ঈমান এনেছো, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা ইসলামে পরিপূর্ণ দাখিল হও। পুরাপুরি ঈমান এনেছো, এখন তুমি অন্য চিন্তা করো, বিগত ধর্মের চিন্তা করো, বিগত কিতাবের চিন্তা করো, এগুলো চলবে না। মনে রেখো, এই কোরআন আল্লাহ নাজিল করেছেন। দেখেন, আমি তাফসীরের ভিতরে যে দেখি, মদিনার মসজিদে একটি বর্ণনা আসছে অন্য হাদিসের ভিতরে। একদিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি তাওরাতের একটা নুসখা পড়তেছেন। নবীজি দেখলেন, মা হাযা ইয়া ওমর, ওমর তোমার হাতে এটা কি? বলে, হাযি নুসখাতুম মিনাত তাওরাত, এটা তাওরাত কিতাবের একটা নুসখা। নবীজির মুখটা কালো হয়ে গেল, ফ্যাকাশ হয়ে গেল, চেহারা চেঞ্জ হয়ে গেল, মুখটা ঘোরায় নিলেন। আবু বকর খেপে গেল, ওমর তোর মা কি তোকে এই জন্য জন্ম দিয়েছে? নবীকে কষ্ট দিবি? এ ভাষায় নবী বললেন, ওমর শোনো, যেদিন এই দুনিয়ায় আমাকে নবুয়ত দেয়া হয়েছে, অতি শত যত হাজার হাজার আম্বিয়া কেরাম সবার নবুয়তে ঈমান আনতে হবে, কিন্তু তাদের শরিয়া নাই। যেদিন আমার উপরে কোরআন নাজিল শুরু হয়ে গেছে, ওই দিন থেকে বিগত দিনের সব আসমানি কিতাব মানসুখ হয়ে গেছে। সুবহানাল্লাহ, সব কিতাব মানসুখ। এখন কোরআন ধরো, এই কোরআন তোমার মূল রশি। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, হাবলুল্লাহ মানার কোরআন। এই রশি কোরআন তোমাকে আল্লাহর কাছে নিয়ে যাবে। ইকরাউল কোরআন ফাইন্নু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিয়াল লিআসহাবি। কোরআন জানো, এই কোরআন তোমাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। ভাইরা আমার, এই বর্ণনাগুলো তো আছে, পাশাপাশি আজকে যে কথাটি বলার ইচ্ছা, কোরআনের সূরা বাকারায় 85 নম্বর আয়াতে আল্লাহ বললেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ। তোমরা এই কিতাবের কিছু অংশ মেনে ঈমান আনো, আর কিছু অংশ অস্বীকার করো। তোমরা ইসলামের নামাজ মানো, আকিমুস সালাত মানো, আকিমুদ্দিন মানো না। আকিমুস সালাত কার হুকুম? এই কথা বললে কেউ রাগ করে না। আকিমুদ্দিন বললে কলিজা জ্বলে যায়। আকিমুস সালাত যে ভাষা, আকিমুদ্দিন একই ভাষা। কুতিবা আলাইকুমুস সিয়াম,
সিয়াম ফরজ করা হলো, এই ওয়াজ করবেন, কেউ রাগ করবে না। কিন্তু কুতিবা আলাইকুমুল কিতাল একই সূরা বাকারার আয়াত। কুতিবা আলাইকুমুল কিতাল বলার সাথে সাথে কয় রাজনীতি, ঠিক না ঠিক? ইমাম সাহেব রমজান মাস শুরু হলো, কুতিবা আলাইকুম সিয়াম দিয়ে ওয়াজ করলেন, প্রথম জুমায় রাগ করেনি, দ্বিতীয় জুমায় যখন বলছে কুতিবা আলাইকুমুল কিতাল, যুদ্ধ ফরজ করা হয়েছে, তাও এই রমজানে বদরের প্রান্তরে তখন বলে হুজুর রাজনীতি বন্ধ করো। কথা ঠিক না ঠিক? জোরে বলেন। তাহলে আমরা এক অংশ মানি আর এক অংশ মানি না। আজকের এই মাঠে তাফসীর মাহফিলে আসতাম এই হক কথা বলার জন্য, যারা আসতে দেয়নি। কোরআনের মাহফিল 44 ধারা জারি করেছে, আমাদের হাতে হ্যান্ডকাপ পরে জেলখানায় ঢুকিয়েছে। আপনারা কেমন আছেন বন্ধুরা? তারা কেমন আছেন? ঠিক না ঠিক? মামু বাড়ি এখন সেখানে বসিয়া, ওই জায়গায় বসিয়া দিদি মোদির সাথে খেলা শুরু করেছে। দিদি মোদি খেলা, ঠিক না ঠিক? বাংলাদেশের দিকে বাঁকা চোখে তাকায়, আমার দেশে হুমকি দেয় আলু পেঁয়াজ দেবে না। আমরা বললাম পয়সা যাবে, নেব না। ওদের পছন্দ শুরু হয়েছে, ঠিক না ঠিক? পছন্দ আলু পেঁয়াজ রাস্তায় ঢেলে দিয়ে ব্যবসায়ীরা মিছিল করতেছে, দেখেন না? অনলাইনে আমাদের পাকিস্তান থেকে 2 জাহাজ, চায়না থেকে 2 জাহাজ পেঁয়াজ আসতেছে। টেনশন কি? তোদের পেঁয়াজ আলু বেচার জায়গা নেই, আর আমাদের নেবার জায়গার অভাব নেই, ঠিক না ঠিক? সুতরাং মোদি দিদি খেলা কইরা লাভ হবে না। ইসকন নিয়ে খেলা শুরু করল। ইসকন জঙ্গি সন্ত্রাসী, তার অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে হত্যা করেছে। শান্ত পরিবেশকে অশান্ত করার জন্য সারা দেশে ওই বিজেপি মোদিরা জঙ্গিবাদের এই সংগঠন ইসকনকে সন্ত্রাসী থেকে লেলিয়ে দিয়েছে। কি ঠিক না ঠিক? 5ই আগস্টের বিপ্লবকে নস্যাৎ করতে চায়। এখন চিন্ময় বাবুকে গ্রেফতার করা হয়েছে, তাতে উকান্তে মোদি বাবুদের মাথা নষ্ট হয়ে গেছে, ঠিক কিনা কর? ওরা কইছে কত কথা। দেশের যখন ব্যবসায় ভাটা পড়েছে, কত রকম ব্যবসা ভাটা জানেন? শুধু আলু পেঁয়াজ না তো, 15 বছর ধরে আমার দেশের বই পুস্তকগুলো, সরকারি যত কাগজপত্র বই পুস্তক সব প্রিন্ট হয় কলকাতায়। আমার দেশে ইন্টারন্যাশনাল মানে প্রেস আছে, কিন্তু আমার দেশের ওই স্বৈরাচারের আপন কলিজার লোক তো সব ওই জায়গায় দিছে। প্রাইমারি স্কুল, হাই স্কুল সব বই প্রিন্ট কলকাতায়। এভাবে একটার পর একটা আমার দেশের আর্মি তাদের চেয়ে ভালো, অথচ এই আর্মিকে প্রশিক্ষণের নাম নিয়ে ভারতের আর্মি মেজর জেনারেল ঢাকাতে নিয়মিত অফিস করেছে। অসংখ্য আর্মি এখানে এনে টাকা লুটিপুটি খেয়েছে ওরা। কত ঠিক নেবে ঠিক? সুতরাং লস হলি তোদের হবে, আমাদের হবে না। কথা বলে বরং তোমরা যদি মমতা দিদি সহ না বিভিন্ন কথা বলছে কলকাতা, ওই ভাবনার ভেবো না। তোমাদের পার্লামেন্টে কথা উঠেছে, 2-1 এমপি বলেছেন মোদি সাহেব ওই বাংলাদেশের মহিলাকে তালাক দাও, তালাক দিয়া বাংলাদেশের সাথে ভালো সম্পর্ক করো, নইলে আমাদের লস। পার্লামেন্টে, ইন্ডিয়ান পার্লামেন্টে কথা বলেছে, কথা বলেন। সুতরাং এই কথাটাই বলতে চাই, শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্ব কেঁপেছে। সিরিয়া তাকায় দেখো, আসাদ পালিয়েছে। আমরা মনে করি তাড়াতাড়ি ভারতের ওই টি বয় মোদি ছিল টি বয়, সাহাবেসাওয়ালা, ঠিক না ঠিক? ওই টি স্টলে টি বয় তাড়াতাড়ি ভারত থেকে পালানোর জায়গা খুঁজে পাবে না, পাবে না, পাবে না, ঠিক না বেঠে? দেখেন, আপনাদের কাছে আমরা যে কথাগুলো মেসেজ দিচ্ছি, একটি আয়াত শুনুন। আজকের বাংলার জমিনে
শুধু নয়, সারা পৃথিবীর অহংকার, সারা পৃথিবীর অহংকার, আলেমদের মাথার তাজ। কাবার ইমাম যার কপালে চুমা খাইতেন পাইয়া, আমি নিজে সাক্ষী, চোখে দেখেছি। কাবার ইমাম তার পিছনে জায়নামাজ বিছায় রাখতেন আল্লামা সাইদি সাহেব। কে রুল কুতুব ভাই? নাম লেখা ছিল আল্লামা দেওয়ার হোসেন সাইদি। স্পেস কর। কাবার দরজা যার জন্য খোলা ছিল, সেই কোরআনের পাখি আল্লামা সাইদি কি রাজাকার ছিলেন? জোরে বলেন। আমার এলাকার কিছু ভাইরা ইতিমধ্যে সমালোচনা করে, তাফসীর মাহফিলগুলোতে কোরআনের তাফসীর হয় না, ওই স্বৈরাচারের তাফসীর হয়। শুনলাম এরকম সমালোচনা আছে না নাই? স্বৈরাচারের তাফসীর হবে না তো কার হবে? কোরআনে মুসার জায়গায় ফেরাউনের বর্ণনা আছে না নাই? ইব্রাহিমের পাশে নমরুদের বর্ণনা আছে না নাই? আমার নবীর বর্ণনা পাশে আবু জেহেলের বর্ণনা আছে না নাই? কি মনে করেছো তোমরা? তোমাদের কর্মসূচি কি ছিল? আল্লামা সাইদির অপরাধ কোরআন বলতে শোনো, ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ ওয়া ইয়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরি হক ওয়া ইয়াকতুলুনাল্লাযীনা ইয়া'মুরুনা বিল কিসত। তিনটি কথা। যারা কোরআনের আয়াতকে অস্বীকার করে, আল্লাহর আইনকে অস্বীকার করে, কারা? সেই আবু জেহেল ছিল, এখন তো আবু জেহেল, এখন কারা করে? যারা এই আইন কলিজা সহ্য করতে পারে না, যারা এই আওয়াজ সহ্য করতে পারে না, আল্লাহ কেটে সেটে সব বাদ দিয়েছে। রাখে নাই কি? রাখছে? আরে বিসমিল্লাহ রাখে নাই, রাখছে মরণ। এবং তারপরে ওয়ায়াকতুলুনাল্লাযীনা ইয়া'মুরুনা বিল কিসত, যারা ন্যায় কাজের আদেশ দেয় সেই আলেমদেরকে হত্যা করে। কে বলেছে? আল্লাহ পাক। আল্লাহ বলছেন ওদের তো জাহান্নামের আযাব আছে। উলাইকাল্লাযীনা হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, ওদের দুনিয়া আখিরাতে সব নেক আমল বাতিল করে দেওয়া হবে। কে বাতিল করবে? জোরে বলেন না কে? তাহলে ওই খুনিরা, ওই স্বৈরাচারেরা যারা আল্লামা সাইদি সহ আলেমদেরকে হত্যা করেছে, জেলখানায় ভরে ভরে কষ্ট দিয়েছে, এই ইসলামী আন্দোলনকে নিষিদ্ধ করেছে, ওরা শুধু একা মরবে না ওদের সহযোগীরা? সহযোগীরা মার খাবে না? কোরআন বলছে উহশুরুল্লাযিনা যালামু ওয়া আযওয়াজাহুম ওয়া মা কানু ইয়াবুদুনা মিন দুনিল্লাহ ফাহদুহুম ইলা সিরাতিল জাহিম। শুধু জালেমরা না, ওয়া আযওয়াজুহুম, তাদের কর্মী নেতাগুলা এবং তাদের সমর্থকগুলা সব এক রশিতে বেঁধে, এই রশির সামনে ওদের নেত্রী নেতা, পিছনে পরপর সব বেঁধে পিটাইতে পিটাইতে জাহান্নামে নেওয়া হবে। জালেম, জালেমের সহযোগী, তার নেতা, তার কর্মী, তার দোসর, তার ভোটার, তার সাপোর্টার সব করে পাইকারি হারে জাহান্নামে, এবং ওদের আমল সব বরবাদ হয়ে যায়। ও বন্ধুরা, কথা বললে কলিজা তোমাদের কাঁপে। আমি জানতে চাই, এই গোদাগাড়িতে যেদিন আল্লামা সাইদির ফাঁসি রায় হওয়ার পরে মিছিলে বের হলো, গুলি চালাইলে কারা? কথা কোন? একদিনে গুলি চালায় কয়টা মারছিল? 2 জন শহীদ হয় ডাইংপাড়া মোড়ে, নাকি? কি আমি ভুল বলছি? জোরে বলেন না কেন? তার আগে আগামের মাহফিল ছিল, আমি বলছিলাম সাইদি সাহেবের বিরুদ্ধে ফাঁসির রায় হয়, কাপড়ে কাপড়ে মাথায় বেড়ে রাস্তায় নামবো, নেমেছিলাম। গুলি করলে কেন? কে গুলি করেছে? এই উপজেলায় থাকা ওই সরকারের দোসর যারা, এই বেঈমানগুলো, কাফেরের বাচ্চাগুলো, নাফরমানের বাচ্চাগুলো, জারুদের সন্তানগুলো আমার ভাইদের গুলি চালিয়েছে। কথা বলেন, কোন সন্দেহ নাই। বন্ধুরা আমার রাগ করছেন? উতুল্লিম বাদা যালিকা জানিম, কোরআনের পাখির গায়ে যারা হাত দেয় আর পাখির জন্য মিছিল করলে যারা গুলি চালায়, সবগুলো বেজব। একটারও জন্মের ঠিক নাই। ডিএনএ টেস্ট করে দেখে। কে রাগ করছেন? মন খারাপ করছেন? এই সন্ত্রাসী স্বৈরাচার, তাদের দোসর এলাকায় গ্রামে গ্রামে এখন আছে। ওরা কুনকুন করে আমাদের এই বক্তব্য শুনে কুনকুন করে, চার দোকানে সমালোচনা করে। এইগুলোর ধরা দরকার। তাও
জিন্দেগি যা করেছো, সাইদের খুনের আসামি তুমি, সাপোর্ট করলেও সাইদের খুনের আসামি, তুমি সাপোর্ট করলেও ওই দুই শহীদের খুনের আসামি। কথা বলে। তাহলে এখন তোমরা বেশ মজা পাইছো না? ইসলামী আন্দোলন তোমাদের মাফ করে দেবে, কিছু বলবে না। ওরে না, এক ফোঁটা রক্ত ছেড়ে দেওয়া হবে না। গোদাগাড়ি মামলা হয়েছে কিনা যাদের হত্যা করা হয়েছিল জানতে চাই, মামলা করতে হবে, একটাও ছাড় হবে না, এক ফোঁটা রক্ত বৃথা যাবে না। এই ট্যাঙ্কপাড়ার যে ভাইরা রক্ত দিয়েছে, রাজশাহী যাদের রক্ত ধরেছে, একটা রক্ত বাদ যাবে না। রক্তের ফুটায় ফুটায় বিচার হবে, খুনিদের বিচার হবে, ফাঁসির মঞ্চে ঝুলানো হবে। কারা কারা চাই দু হাত তুলে দেখায়। এই চাঁপাইনবাবগঞ্জে শহীদ ইমাম আল্লামা সাঈদীর জন্য মাঠে নেমেছে, তার বুকে গুলি চালিয়েছিল, ঠিক না ঠিক? এই চাঁপাই রাজশাহী শহীদ সাব্বিরের রক্ত বৃথা যাবে না। সাব্বির ভাইকে যারা মেরেছিলে, ইটের পরে মাথা রেখে ইট দিয়ে মাথা চার খণ্ড করেছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় মতিহার চত্বরে। ইতিহাস আমরা ভুলি নাই। মাথা চার খণ্ড হয়ে যায়, রক্তের মগজ, মাথার মগজ ছিটকে পড়ে যায়। কারা মেরেছিলে? ইটের পরে মাথার ইট দিয়ে মেরেছ, গায়ের চামড়া তোমরা চাকু দিয়ে ছিলেছ। নোমানী ভাইকে কিভাবে হত্যা করেছ আমরা বলি নাই, ঠিক না ঠিক? কথা বলেন। তোমরা এখন কেন কথা বলো? লজ্জা করা উচিত কথা বলতে। তোমার নেতারা পালিয়েছে, তোমার নেতারা পালিয়েছে, কোন মুখে কথা বলো? যদি তারা ভালোই তোমরা হতে, একসাথে 300 এমপি মন্ত্রী পালায় যায়, পৃথিবীর কোন রেকর্ড নাই। বিশ্ব মানচিত্রের নতুন রেকর্ড, গ্রিনিস বুকের রেকর্ড। কথা বলেন, ঠিক না ঠিক? পালাইলে কে? আসতে চা মাঝে মাঝে ঠুস করে আসো, জনগণ রেডি, ঠিক না ঠিক? কে রাগ করছেন? মন খারাপ করেন? আমার স্ট্রেট কাট কথা, কোরআন জালেমদের বিরুদ্ধে কথা বলেছে। আমি আপনাদেরকে একটু কথা শোনাই, যারা ওই কথাটা বলেন যে হুজুররা উঠতি শুধু এই কথা করছে কেন, ব্যাপারটা কি? সূরা নিসার 148 নম্বর আয়াত শোনেন। আল্লাহ পাক বলতে বলেছেন, তাই বলি, আল্লাহ পছন্দ করে, আল্লাহ ভালোবাসে জালেমদের প্রতিবাদ করার। লা ইউহিব্বুল্লাহু যাহরা বিসসু মিনাল কওলি ইল্লা মান যুলিমা। তাফসীর বের করেন। আল্লাহ এমনি খারাপ কথা বলা পছন্দ করে না, ইল্লা মান যুলিমা, যারা জুলুম করেছে ওদের প্রতিবাদ করলে আল্লাহ খুব খুশি হয়। জোরে কান সুবহানাল্লাহ। জালেমরা হিদায়াত পাবে না। আল্লাহু লা ইয়াহদিল কওমাজ যালিমিন। আল্লাহ স্পষ্ট করে হিদায়াত পাবে না, পাবে না, পাবে না। আল্লাহর কথা, লা নুহলিকান্না যালিমিন, আল্লাহকে জালেমদের আমি ধ্বংস করবই করব। সুবহানাল্লাহ বলবেন না? কে মনে করছে? কোরআনের কথা। কাজেই আপনারা আরো দেখেন, ইতিহাসের পাতা দেখেন, একটা জালেমও ছাড় পায় নাই, একটা জালেমও ছাড় পায় নাই। ওয়ালা তাহসাবান্নাল্লাহ গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন। সূরা ইব্রাহিম আল্লাহ কইছে, শোনো, আল্লাহকে গাফেল মনে করো না, জালেমরা যা করে আল্লাহ দেখছে, ধরবে, আছড়ে ফেলবে। এটা আল্লাহর ওয়াদা, কোরআনের ওয়াদা। সুতরাং এই জমিন 16টি বছর পরে স্বাধীনতা পেয়েছে। আমরা অনেক রক্ত দিয়েছি, আলেমদেরকে জেল খাটিয়েছো, খুব মজা করছো। আমরা বড় বড় অফিসার, যারা পুলিশের অফিসার, আইজি, ডিআইজি, র্যাবের কর্মকর্তা, হাউন কাকু,
ভাতের হোটেল গেল কই? সব দেখেছি, রক্তের সঙ্গে আনন্দ ফুর্তি করেছে, মেরে রক্ত ঝরিয়ে না ডান্স করেছে, শহীদ করে শহীদের লাশের পরে দাঁড়িয়ে ডান্স করেছে, সারা পৃথিবী দেখেছে ওই লোকে বৈঠার দিয়া। ঠিক নেবে ঠিক, শুধু ডান্স না, মারা যাওয়ার পরে তার গালের ভিতরে ওই লোকের লাঠি ঢুকাই দিয়েছে। বন্ধুরা আমার, তার মায়ের কান্নাকে শুনেছেন? ওই মায়ের কান্নাকে শোনো নাই? ও রাজশাহীবাসী, গোদাগাড়িবাসী, এই মাগুলোর কান্না চোখে দেখো নাই? তোমার নেত্রী মায়া কান্না দেখালো, ইন্ডিয়ায় যে কাঁদছে খুব মায়া লাগছে, কিন্তু উনি তো অভিনেত্রী। আরে আবু সাইদকে খুন করে গুলি করে ওর মাকে ডেকে এনে কাঁদছে। আরে কি কথা কথা চোখ মুছে, নাকে কান্দে, চোখ মুছে, কত বড় অভিনেত্রী। তোমার বুলেটে 4 বছরের বাচ্চারই হাই পায় নাই, তোমার গুলির হাত থেকে দেশের আলেম ওলামা থেকে শুরু করে কেউ রেহাই পায় নাই। বিশ্বজিৎ নামের হিন্দু ছেলে, তাকে কুপিয়ে মারলো তোমার সোনার ছেলেরা। মুখে একটু খোঁজা খোঁজা দাঁড়িয়েছি, শিবির বললি ভাই কি কথা কন? বিশ্বজিৎকে যখন খুন করেছে তখন কিন্তু মোদিরা কথা বলেনি, কারণ করেছে কারা? ও প্রেতাত্মা পোষ্য কন্যারা। ঠিক না ঠিক? ও বন্ধুরা আমার, আমরা দেখেছি বহু খুন, বহু হত্যা, বহু ইতিহাস। কথা হলো আজকের এই জমিন কথা বলে, আল্লাহর মাটি, আল্লাহর জমিন কথা বলে। মিথ্যা মামলা সাজিয়ে সাজিয়ে যা করেছ, কেউ রেহাই পাওনি, পাবে না। মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে কারুন মামলা সাজিয়েছিল, মিথ্যা মামলা সাজিয়েছিল না? কথা বলেন, কেমন সাজিয়েছে? ঈদের দিন মুসা বক্তব্য রাখছে, তার আগের দিন রাত্রে কারুন সব ঠিক করছে, ওই মিশরের সবচেয়ে নামি দামি বেশ্যাকে ভাড়া করছে, তার নাম সবজা। সবজা, সবজা নামের বেশ্যাকে ভাড়া করেছে। 1 লক্ষ স্বর্ণ মুদ্রা, 50,000 ক্যাশ দিয়ে আসছে, আর বলছে কালকে তুমি ওখানে যে বাকি কথা আমার অনুযায়ী বলবা, 50,000 পেয়ে যাবে স্বর্ণ মুদ্রা। এরপর যখন ঈদের দিন মুসা আলাইহিস সালাম বর্ণনা দিচ্ছেন, বক্তব্য দিচ্ছেন, ওই মহিলা আসছে, ওই দূরে এক খুঁটির কোণায় বসে আছে, বক্তব্য চলছে। মুসার বয়ান শুনে চেহারার দিক তাকায় সবজা মনে মনে ভাবে, এই লোকটাকে তো জীবনে চোখে দেখি নাই। আরে এত সুন্দর চেহারা, এত সুন্দর বয়ান, এই সুন্দর মানুষটার বিরুদ্ধে কথা বলতে হবে। আল্লাহু আকবার। নবীদের চেহারার দিকে তাকালে মানুষের চোখ ঠান্ডা হয়ে যেত, নবীদের কথা শুনলে অন্য সব কথা বন্ধ হয়ে যেত। আল্লাহু আকবার। সবজা খুঁটির গোড়ায় বসে বসে চিন্তা করে, কেমন করে মুসার নামে কথা বলি, এ লোকটা তো নবী, কিভাবে তার বিরুদ্ধে কথা বলি। কারণ আবার তলায় তলায় পাশে এসে কাতুকুতু দেয়, এই ওঠ কথা বল, এই 50,000 স্বর্ণ মুদ্রা আমার কাছে রেডি। চিন্তা করে মিথ্যা মামলা দেবে, মুসার বিরুদ্ধে ধর্ষণের মামলা দেবে। আল্লাহু আকবার। দেয় নাই আল্লামা সাঈদীর বিরুদ্ধে ধর্ষণের মামলা দেয় নাই? কথা কার লেখা? এখন তো নবী নাই, আলেম না, নবীদের ওয়ারিস, নবীদের প্রতিনিধি, তাদের বিরুদ্ধে ধর্ষণের মামলা। এই যে মামুর আগের মহিলা দিয়ে বিটি মানুষ দিয়ে সাজাইছে, সব সাজানো, সব গোয়েন্দাদের সাজানো, সব তৈরি করা, স্ক্রিপ্ট তৈরি করা। কি কর আমার ভাইয়েরা, আমি কই আল্লাহ কেমনে ধ্বংস করে জালেমের দেখে। শুনে নেন, সবজা উঠতে চায় না, শেষে কারণের গোতাগতিতে উঠে দাঁড়াইছে। দাঁড়ায় কয়, মুসা একটু কথা বলবো। কে তুমি? মহিলা মানুষ, এখানে কি চাও? বলে আমার কথা আছে। মুসা কয়, সাবধান, আল্লাহকে ভয় করো, এই মাটির মালিক আল্লাহ, আকাশের মালিক আল্লাহ।
সব যা চমকে ওঠে, চিন্তায় পড়ে যায়, আরে কি বলি মুসা, ও মুসা রে, আমাকে গত রাতে পরিকল্পিতভাবে এখানে আনা হয়েছে। সেই পরিকল্পনা হচ্ছে তোমার বিরুদ্ধে আমাকে একটা মামলা দায়ের করতে হবে এখানে দাঁড়ায়া। ওই মামলার কিছু নয় মুসারে, সেই মামলা হলো এই, তুমি প্রতি রাতে আমার কাছে যাও আর আমাকে সবাই চেনে, মিশরের নামি দামি পোস্টকোটার আমার, বেশ্যালয় আমার কাছে যায় নামি দামি লোকেরা, আমাকে বলতে হবে তুমি প্রতি রাতে আমার কাছে যাও আর আজকে ভালো ভালো বয়ান করো নাকি। তারপর তোকে কে ঠিক করেছে? বলে মুসা রে, তোমার চেহারা দেখার পরে, তোমার বয়ান শোনার পরে আমার মনে হয়েছে না এই মানুষটি কোনোদিন তো খারাপ নয়, কোনোদিন আমার কাছে যায় নাই, এর বিরুদ্ধে মিথ্যা কথা বললে আমি বিপদে পড়তে পারি। আল্লাহু আকবার। তারপর আচ্ছা তোরা কে আনলো? ঘটনা এবার বর্ণ করলো। কারণ সাহেব তো পিছনে ভাগিছে, আগে যেই শুরু করছে সে ভাগছে। মুসা কয়, এই তোমরা ওদিকে রেডি হও তো দেখো সে শয়তানটা ভাগে কিনা, ধরো। কিন্তু ওর লোক লস্কর রেডি আছে, ও ভাগছে। আল্লাহর নবী মুসা শুনলেন যে আমার কাছে সে যে এত টাকার কন্টাকে নিয়ে এসেছে, তাই ঠিক আছে, তুমি সত্য বলার জন্য তোমাকে ছেড়ে দেওয়া হলো। এই জনগণ তারাও সেটা কই, জনগণ ছোটে কোথায়? কারণ দৌড়াইতেছে রাস্তা দিয়া, এক রাস্তায় যাইতে যাইতে শেষে হঠাৎ করে থমকে দাঁড়িয়ে গেছে আর পা ওঠে রাস্তার মাঝখানে। আল্লাহ পাক কয়, যুগে যুগে যারা নবীদের বিরুদ্ধে আন্দোলন করেছো, ওয়াকাল আল্লাযিনা কাফারু লিরসুলিহিম লানুখরিজান্নাকুম মিন আরদিনা আও লাতাউদুন্না ফি মিল্লাতিনা ফাওহা ইলাইহিম রাব্বুহুম লানুহলিকান্নাজ জালিমিন। যুগে যুগে নবী রাসূলেরা তাদের বিরুদ্ধে কাফেরদের চক্রান্ত ছিল, তোমাদেরকে দেশ থেকে বহিষ্কার করে দেব অথবা আমাদের গোলাম বানায় নেব, বিভিন্ন কায়দায় চক্রান্ত ষড়যন্ত্র করে মামলা করে করে হয়রানি করেছে, মিথ্যা তহমত দিয়া বিপদে ফেলার চেষ্টা করেছে, ঠিক না বেঠিক? আল্লাহ কয়, আমি আল্লাহ বলি লানুহলিকান্নাজ জালিমিন, আমি আল্লাহ পাক লানুহলিকান লামে তাকিদ নুনে তাকিদ, অবশ্যই অবশ্যই জালেমদের ধ্বংস করে দিই। ধ্বংস করবে কে? চোরে কান্নে কে? কারণকে ধরছে রাস্তায়, কেউ ধরে আল্লাহর সৈনিক, পৃথিবীর সবটা আল্লাহ সৈনিক, মাটি আল্লাহ সৈনিক, আকাশ বাতাস আল্লাহ সৈনিক, গাছপালা আল্লাহ সৈনিক, জীবজন্তু আল্লাহ সৈনিক। সুবহানাল্লাহ। মাটি ধরে বেরোচ্ছে, পালাবি, মাটির নিচে হঠাৎ করে পা ডেবে গেছে, পা ডাবলো, নরম হয়ে গেছে, মাটির নিচে পায়ের গুছা পর্যন্ত ডেবে গেল, পা টানে ওঠে না, মাটি তারে সুন্দর করে ধরে ফেলেছে, এমন করে ধরেছে পা টেনে তুলতে পারে না, কারণ চেষ্টা করে সর্বশক্তি দিয়া পা ওঠে না। উপায় কি? লোকজন যারা ছিল ওরা ধরে টানে, পাজাকে ধরে টানে, পাইকারি আরে টানে, কোনো লাইন নাই, দেখে নিচের দিকে যাইতেই আছে, হাঁটু পর্যন্ত চলে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হাঁটু পর্যন্ত যখন গেল, কারণ বলে তোরা কি করিস? এত লোক চোর, ওদিকে মুসার বাহিনী আসতেছে, কারণের বাহিনী চেষ্টা করে, হাউমা করে চিল্লায়, হাঁটু পর্যন্ত গেল, টানাটানি করে লাভ হয় না, কিছুক্ষণ পরে কোমর পর্যন্ত মাটির নিচে গেল। কারণ কয় খুন্তা কোদাল নিয়ে আয়, মাটি খোল, চারিবার দিয়ে ড্রেন করে খুঁড়ি ফেল। ওরা খুন্তা কোদাল এনে মাটি দিয়ে মারে, মাটি আর কাটে না, চারিপাশের মাটি পাথরে পরিণত হয়ে গেছে। সুবহানাল্লাহ। তো ওই জায়গায় নরম ডাবটি আছে। আল্লাহু আকবার, কন্ত দেখি মাটি কার? অর্ডার কার? আল্লাহ যখন ধরবে, কারণ ফেরাউনের ধরলে পানি দি, কারণ ধরলে মাটি দি,
আল্লাহু আকবার। কিন্তু দুনিয়া জালেমরা বুঝে না, দেখে না, আস্তে আস্তে বুক পর্যন্ত গেল, চারিপাশে মাটি খোঁড়ার চেষ্টা, কেউ খুঁড়তে পারে না। বুক মাটিতে গেল, ঘাড় পর্যন্ত গেল, গলা পর্যন্ত চলে গেছে, চিৎকার মারে, আমারে বাঁচাও, সব সম্পদ দিয়ে দেব, বাঁচাও বাঁচাও। আল্লাহু আকবার। বাঁচানো কেউ আছে? সেখানে আছে। মাকারু মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। চক্রান্ত করো, ষড়যন্ত্র করো, আল্লাহ তার দাঁত ভাঙা জবাব দিয়ে দেয়। যেরকম সুবহানাল্লাহ। ও ভাইরা আমার, আস্তে আস্তে গোটা মাটি থেকে গ্রাস করে নিল, তার গোটা সম্পদ, তার সম্পদ সব মাটি গ্রাস করে নিল। ঠিক না বেঠিক? আচ্ছা বলেন, এই জালেমদেরকে আল্লাহ এইভাবে ধ্বংস করছে কি করে নাই? তাই এই দেশের জালেম যারা, তারা কি পার পাবে? পার পাবে। যদি কেউ চক্রান্ত করে, অন্তর্বর্তী সরকারের ভিতরে থেকেও যদি কেউ দালালি করে, তাকে কিন্তু সাইজ করার জন্য 16 কোটি জনগণ তৈরি হয়ে আছে। ঠিক না বেঠিক? শুনতে পাচ্ছি ওই নাকি ডেলি স্টারে এক নেতা, কি নাম জানো, এই তাবলীগের রক্তাক্ত তাবলীগের ময়দানটাকে সে কন্ট্রোল করেছে। আমরা জানতে চাই এবং তার অবিলম্বে তার ব্যাপারে পদক্ষেপ নেওয়া হোক। আমরা সাংবাদিক এবং প্রশাসনের কাছে এটা জানাতে চাই, তাকে দেখা হোক কেন রক্ত ঝরেছে, কেন বাংলার জমিন রক্তাক্ত এখন হবে। কোন চক্রান্ত মানা হবে না। জালেম যেমন পালিয়েছে, জালেমের সেলা চামুন্ডা একটাও এখানে সুযোগ দেওয়া হবে না। ঠিক না বেঠিক? জালেমের চেলা চামুন্ডা কেউ রেহাই পাইবা না। আগে আর পরে ধরা খাইতেই হবে, মার খাইতেই হবে। ঠিক কিনা? এখন আমরা জমিনটাকে চাই কোরআনের রঙে রঙিন করতে, নাকি? বলে তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক অনুসরণ হবে না। জালেমরা যেমন ছাড় পাবে না, তেমনি আগামী দিনে কেউ ওই পথে হাঁটলে সেও রেহাই পাবে না। ঠিক না বেঠিক? এখন বাংলার জমিন চলবে কোরআন দিয়া। কি দিয়া? আল্লাহর আইন দিয়া। এর বাইরে চলতে দেওয়া হবে না। এই কোরআন আগামী নির্বাচনে পার্লামেন্টে পাঠাতে হবে। 300 এমপি কোরআন নিয়ে বসে আইন পাস করবে। এই দৃশ্য দেখতে চাই কারা কারা? দুহাত তুলে দেখেন। কে রাজি আছেন তো নাকি? জোরে বলে রাজি আছেন? দুনিয়ার কোন আইন চাই না, কিতাব একটাই। আর এই কিতাব ছাড়া আমরা আখিরাতে বাঁচতে পারবো না, রেহাই পাবো না। বাংলাদেশের চুরি, দুর্নীতি, সুদ, ঘুষ, মদ, গাঁজা, থুকা, প্রতারণা, জুলুম, নির্যাতন বন্ধ করতে কোরআন ছাড়া সম্ভব? সম্ভব। কাজেই সকল ইমানদারের ইমানের দাবি হলো এই জমিনটাকে আমরা কোরআনের রঙে রঙিন করতে চাই। আর আল্লাহ পাকের নবী বলেছেন বিদহাদে তারাকতু ফিকুম আমরাইন, দুটি রাডার রেখে গেলাম, কোরআন এবং সুন্নাহ। এই আলোকে ফয়সালা হবে। রুলকুদ্দুতে বলেছে না, থানার ওসি সাহেবকে বলে দেন, থানার দারোগাদের বলে দেন, সুদ ঘুষ নিয়ে মিথ্যা মামলা, টাকার বাহাদুরি বহুত করেছো, যা ইচ্ছা তাই করেছো, মনে আছে? টাকার পাহাড় করেছো, এখন সোজা হয়ে যাও। ঠিক না বেঠিক? সারদা পুলিশ একাডেমির সামনে কথাটা বলে এসেছি। যারা যা করেছে সব রেকর্ড আছে। যেভাবে মামলা দিয়ে আলেমদেরকে হয়রানি করে জেলে পাঠিয়েছো, হাতে লোহার হ্যান্ডকাপ পরিয়েছো, পায়ে লোহার ডান্ডা বেড়ি, তোমাদের জন্য আগুনের হ্যান্ডকাপ, আগুনের ডান্ডা বেড়ি রেডি আছে। ঠিক না বেঠিক? যা যা করেছো স্মরণ করো, হিসাব করো। পালানোর জায়গা খুঁজে পালাতে পারবে না। এই জমিনের তৌহিদি জনতা ক্ষমা করতে পারে না।
ওসি সাহেবরা দালালি করেছে কার? গুলি চালিয়েছে কার বুকে? মিথ্যা মামলা দিয়ে কার বিরুদ্ধে? অমুকের চাপ, ওপরের চাপ, এখন আকাশের চাপ, আল্লাহর চাপ সামলাও। ঠিক না বেঠিক? সব সোজা করে ফেলেন। ওসি সাহেব যারা আছেন বর্তমান দারোগারা, ঘুষের রাজ্য রাখবেন না, ঘুষ পরিষ্কার করে বন্ধ করে দেন, ধান্দাবাজি করবেন না, ন্যায় সত্যের পথে পরিচয় করেন। ঠিক না বেঠিক? এই যে ভাই বলে যে ঘুষ চাইলে ধরবেন, সংবাদ দেবেন, মুজিব ভাইকে বলবেন, এখানে আনোয়ার জাহিদ আছে বলবেন, কামরুজ্জামান ভাইকে বলবেন, রাজশাহী বারুল ভাইকে বলবেন, কোন অফিসার ঘুষ চায়? কোন অফিসে চায়? এই জমিনে আর ঘুষখোর, সুদখোর, জেনাখোর, মদখোর, গাঁজাখোর, তাড়িখোর, বিড়িখোর, জেনাখোর একটা পাত্তা দেওয়া হবে না। কোন খুনির জায়গা জমিনে হবে না। ঠিক না বেঠিক? কথা বলেন। খুনিরা পালিয়েছে, তোমরা যদি খুনিদের দোষের পালাও, নইলে ভালো হয়ে যাও, হয় ভালো হয়ে যায় নাই পালাও। আর আমরা পালানো লোক না, আমরা পালাই নাই, হাসতে হাসতে ফাঁসির মঞ্চ বরণ করেছি, পালাই নাই। গোটা বিশ্ব রেডি ছিল নিজামী সাহেবের জন্য, গোটা বিশ্ব রেডি ছিল সাইদি সাহেবের জন্য, গোটা পৃথিবী ছিল মীর কাসেম আলীর জন্য, পালাই নাই, কেউ পালায় নাই। ঠিক না বেঠিক? আমাদের নেতা কর্মীরা পালায় না, ক্রস ফায়ার দিয়েছো, মৃত্যুবরণ করেছে, শহীদের মিছিলে হাজির হয়েছে, পালায় নাই, পালাবে না। নবীর নায়েবে রাসূলরা পালায় না। ঠিক না বেঠিক? আমার ভাই বন্ধু, সুতরাং আমরা এদেশের জমিনে মজলুম যত দল, এখন কথা হলো কোনো বিভেদ নয়, যত দল, বিএনপি, জামাত, খেলাফত, হেফাজত, চরমনায় যারা আছেন, সবাই মিলে দেশের স্বাধীনতা রক্ষায় এক হয়ে যান। কথা বলেন। ঐক্যের সরকার তৈরি করেন, ঐক্যবদ্ধ সরকার তৈরি করেন। ওই স্বৈরাচারের দাঁত উপড়ে ফেলেন, স্বৈরাচারের শিকড় তুলে ফেলেন, জালেমদের আস্তানা চালিয়ে দেন। ঠিক না বেঠিক? কাজে আমরা চাই বিএনপি, জামাত, খেলাফত, হেফাজত যা আছে চরমনাই, সবাই মিলে মিশে ওদের চক্রান্তকে প্রতিহত করুন। কথা বলেন। একসাথে মিটিং হয়েছে, ভারতকে জানিয়ে দেওয়া হয়েছে, বাংলাদেশের সাবেক সেনাপ্রধান বলে দিয়েছেন, শোনো, বাংলাদেশের সেনাবাহিনী এখন হাসিনার সেনাবাহিনী না, এই সেনাবাহিনী ৭২ সেনাবাহিনী না, এই সেনাবাহিনীকে তাবেদার সেনাবাহিনী না, এই সেনাবাহিনীর সাথে ১৭ কোটি জনগণ বুকের তাজা রক্ত দিয়ে মিশে আছে। ঠিক না বেঠিক? আবার যদি প্রয়োজন হয়, আবার নামতে হয়, কাপড়ে কাপড় বেঁধে এবার নামা হবে। একটা সাহাবা চৌধুরী ভাই আর পাবে না, পাবে না। রাজি আছেন না নাই? ৭২ দেখায় কারা রাজি আছেন? আল জিহাদ, আল জিহাদ। কারণ ইসলাম প্রতিষ্ঠার রাস্তা একমাত্র জিহাদ। ঠিক না বেঠিক? সেই জিহাদের পথেই কোরআন তাই বলেছে, ওয়ালা নাবলুয়ান্নাকুম হাত্তান আলামাল মুজাহিদিনা মিনকুম ওয়াস-সাবিরিন। আল্লাহ সূরা মুহাম্মদে বলেছেন, আমি পরীক্ষা করব, যাচাই করব তোমাদের মধ্যে কারা জিহাদ করেছে। আল্লাহু আকবার। সুতরাং জিহাদের জন্য তৈরি থাকতে হবে। ঠিক না বেঠিক? কাশ্মীর জ্বলছে, আসাম জ্বলছে, পশ্চিম বাংলা, মেদিনীপুর চলছে, অনেক জায়গায় মমতারা অত্যাচার করছে, আমার মুসলমান ভাইদের রক্ত চুষি খায়, আর ওরা আমাদের নামে বিভিন্ন বাজে কথা বলে। ওই আমাদের দেশে হিন্দুরা আরামে আছে। ঠিক না বেঠিক? আমরা ওদের মন্দির পাহারা দেই, আমরা ওদের পূজা নিরাপত্তা দেই, আর তোরা আমাদের বাবরি মসজিদ ভেঙেছিস, শাম্বাল মসজিদে হাত দিয়েছিস, আজ বিশ্বের বিনায় মামলা করেছিস। মোদি, তোর এবার জায়গা ভারতে হবে না, তোর পাটনা ছিঁড়ে ফেলা হবে, তোর কণ্ঠনালী ছিঁড়ে ফেলা হবে। ঠিক না বেঠিক? সুতরাং সাবধান থাকো, ভালো হইয়া যাও। এক ভাই প্রশ্ন করছে, আল্লাহ কি প্রশ্ন? যে সকল সন্তান বইয়ের কথা মতো মায়ের সাথে খারাপ ব্যবহার করে তাদের জন্য শরীয়তের বিধান কি? সাংঘাতিক প্রশ্ন। সন্তানরা বউয়ের কথা শুনে মায়ের সাথে খারাপ ব্যবহার করে এই এলাকায়? এরকম সন্তান আছে? ওরে আরে, এ তো কুলাঙ্গার, নাউজুবিল্লাহ, তো টাটকা কুলাঙ্গার সন্তান।
মায়ের সাথে খারাপ ব্যবহার করার কোনো অনুমতি আছে? আবু হুরায়রা এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, মা আমাকে মেরে ঘর থেকে বের করে দিয়েছে, তাই তুমি কি তোমার মায়ের নামে আমার বিরুদ্ধে আমার কাছে মামলা করছো? নবী একটু মেজাজে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ না। তাহলে শোনো, মায়ের বিরুদ্ধে কোনো অভিযোগ চলবে না। ও যুবকেরা, কোন নেতারে মানো? নবীকে মানো না কারে মানো? মায়ের বিরুদ্ধে বউ তোমার কাছে বলো অধিকার পায় কিভাবে? আমার বাড়ি চলো, দেখাই দিই। আমার বউ 24 ঘন্টা আমার মায়ের পায়ের কাছে বসে আছে, আমি দেখা দিচ্ছি, চলো। আমার অর্ডার, আমার বউটা হাটের 2টা রিং পরো, মা অসুস্থ 3 মাস, মায়ের সমস্ত দায়িত্ব, বেড থেকে উঠতে পারে না, পেশাব পায়খানা গোসল সব আমার মায়ের, আমার ওয়াইফ করে। আমার বোনেরা গেছে বসে, তোমার ভাইয়ের অর্ডার আমাকে করতে হবে। আল্লাহু আকবার। আল্লাহ বরকত দেওয়ার মালিক, ঠিক না ঠিক? মায়ের দোয়া নাও যুবকেরা, ধ্বংস হয়ে যাবে, একদম ধ্বংস হয়ে যাবে। মায়ের বিরুদ্ধে কোন রকম খারাপ আচরণ দূরে যা, কোন কথাই বউ শোনা যাবে না। বউকে বউয়ের জায়গায় রাখো, মাকে মায়ের জায়গায়। আমি বউকে তোমার লাগবে কি কো, তোমার কি লাগবে সব দিচ্ছি। আমার মার সাথে খারাপ ব্যবহার করতে পারবে না। আশ্চর্য কথা, মা জুলুম করে, মা মারবে। আবু হুরায়রাকে মেরেছে, এবার আবু হুরায়রা কেঁদে গিয়ে, ইয়া রাসূলুল্লাহ, আমি চাচ্ছি আমার মায়ের জন্য আপনি দোয়া করে দিন। আলহামদুলিল্লাহ, নবী দোয়া করে, আল্লাহুম্মা হদি উম্মা আবি হুরায়রা। নবী দোয়া করছে, আবু হুরায়রা দৌড় দিয়েছে, এক দৌড়ে বাড়ি যাবে। পথের মাঝখানে সাহাবীরা বাধা দেয়, আবু হুরায়রা জীবনে দৌড়াও না, আজকে কেন দৌড়াও? আহা, আবু হুরায়রা বলে, বাধা দিও না, আমি দেখতে চাই আমার নবীর দোয়া আমার বাড়ি আগে পৌঁছাই না আমি আগে পৌঁছাতে পারি। আল্লাহু আকবার। আবু হুরায়রা বাড়ি পৌঁছে গেছে, কে মাকে সালাম দেয়, মা ঘরের ভিতরে জবাব দিল আস্তে করে। আবু হুরায়রা কয়, আস্তে কণ্ঠ স্লো, একটু আগে মা আমারে মারে বের করে দিল, এখন কণ্ঠ স্লো। বলে, আবু হুরায়রা একটু থামো, আমি একটু ভালো ভালো কাপড় পরে নেই, গোসল করে এসেছি। কাপড় পরে মাথা ঢেকে আবু হুরায়রা করে, বাবা রে, আমি তোমাকে একটু আগে মেরে ধরে বের করে দিলাম, আমি মনে মনে চিন্তা করলাম, তাই তো তুমি তো খারাপ জায়গায় যাও না, খারাপ দলে মেশো না, খারাপ লোকের কাছে যাও না, দুনিয়ার সেরা মহামানব আল আমিনের কাছে যাও। আল্লাহু আকবার। আমার মনে হয় ভুল করেছি, ও বাবা রে, আমাকে তোমার নবীর কাছে নিয়ে চলো। সুবহানাল্লাহ, আমি গোসল করে রেডি হয়েছি, তোমার নবীর কাছে নিয়ে চলো। আমি এই মুহূর্তে কালিমা পড়বো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। মুহাম্মদ রাসূলুল্লাহ। দেখেন, একদল লোক আরেকটা কথা না বলে পারে, আরববাসীরা আরবের উপরে জান্নাত জানে মাঝখানে দেয়ালের উপরে বসে থাকবে, জান্নাতে যাওয়ার অনুমতির জন্য অপেক্ষায় থাকবে। তারা দুনিয়াতে ওরা জাহান্নামে আল্লাহ দিতে পারবে না, কারণ ইসলামী আন্দোলন করলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়, এই জন্য জাহান্নামে দেওয়া যাবে না। ইসলামী আন্দোলন যারা করে, দিন কামের কাজ করে, তাদের জন্য জাহান্নামের আগুন হারাম। তুনজিকুম মিন আযাবিন আলিম, জাহান্নাম হারাম, চিরতরে হারাম। একটা আমল করবেন, ইসলামী আন্দোলন করবেন, ইসলামী আন্দোলন করবেন, ইসলামী দল করবেন, জাহান্নামের আগুন হারাম হারাম হারাম। কিন্তু ওদেরকে আল্লাহ জান্নাত দিচ্ছেন একটা কারণে, সেটা কি? মায়ের সাথে খারাপ ব্যবহার করেছে। দেখেন না সূরা আরাফের তাফসীর, মায়ের সাথে খারাপ ব্যবহার করছে, তাই জান্নাত দেওয়া হচ্ছে না। আল্লাহু আকবার। কাজী আমার ভাইরা, সাবধান থাকবো আমরা। ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য আন্দোলন করব। ব্যক্তি জীবনে, পরিবারের, সমাজের, রাষ্ট্রে, পাশাপাশি মায়ের সর্বোচ্চ সম্মান শ্রদ্ধা সেবা করব। আল্লাহ কবুল করুন, আমিন।